তো এখন তোমাদের খাতা চেকিং চলছে ক্লাস 12 পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা থার্ড সেমিস্টার, ক্লাস 12 থার্ড সেমিস্টার ENVS। ঠিক আছে, এটা হচ্ছে মুন পালের খাতা, এবং তোমাদের খাতার সাথে করে কিন্তু একটা করে কোশ্চেন থাকবে, যারা অনুপস্থিত থাকবে পরে উত্তর করবে। ঠিক আছে, চলো ঠিক আছে। মুন আমাকে বলবে একটা লেটিক বাসভূমির উদাহরণ দাও। লেটিক বাসভূমির একটা উদাহরণ হচ্ছে মুন বলবে। ঠিক আছে, নেক্সট খাতা। আচ্ছা, নেক্সট হচ্ছে বিদ্যার খাতা। আচ্ছা, দেখো কিন্তু খুব সুন্দর করে নোটসটা করেছে, একটার মধ্যেই থাকবে, যখন ও রিভিশন করবে পরীক্ষার আগে ওর চোখের সামনে জিনিসটা থাকবে। ঠিক আছে, তোমরা এই যে পার্টগুলো আছে, বিভাগগুলো, যেসব টাইপসের কনসেপ্টগুলোতে, সেগুলো কিন্তু এইভাবে করলে, যেটা আজকেও তোমাদেরকে করালাম, তো তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ওকে, বাহ, সুন্দর হয়েছে। বিদ্যা, আমাকে বলো ভারতে বাস্তুবিদ্যার জনক কে? ম্যাম রামদেও মিশ্র। ভেরি গুড, ঠিক আছে, চলো নেক্সট খাতা। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রেয়ার খাতা। আচ্ছা, শ্রেয়া আমাকে বলবে এক সেকেন্ড, শ্রেয়া এগুলো উদাহরণ লিখুনি, উদাহরণ লিখতে হবে তো। ফটিক বাসভূমি, ব্ল্যাথিয়াল বাসভূমি, উদাহরণগুলো তো দেওয়া ছিল না, উদাহরণটা একটাতেই দেওয়া ছিল, দুটোতে দেওয়া ছিল। আচ্ছা হ্যাঁ, এগুলো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেন্টিক বাসভূমির একটা উদাহরণ বলো তো শ্রেয়া। এটা পুকুর, হ্রদ, নদী, জলাশয়। এর কোন অংশটা? পুকুর, হ্রদ বা জলাশয়ের কোন অংশটা? উপরের অংশটা না নিচের অংশটা? দেখো তুমি কি লিখেছো। স্থির জলের বাস্তুতন্ত্র বা বসতিকে
লেন্টিক বাসস্থান বলে। কারণ পুকুরের মধ্যেকার, পুকুর জল ও জলাশয়ের বসতি, ওপর নয় কিন্তু মধ্যেকার বসতিটা। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে তো? চলো নেক্সট খাতা আকাশের। আকাশ মার্জিন অবশ্যই কাটবে এবং ইম্পর্টেন্ট পার্টগুলো একটুখানি অন্য কালি দিয়ে হাইলাইট করে দেবে। ঠিক আছে, যেমন বিজ্ঞানী অন্যষ্ট করবো। ঠিক আছে, এটা এই জায়গাটা কিন্তু বড্ড বেশি আবছা হয়ে গেল। এই জায়গাটা যদি কিছু ভুল লিখে থাকে তো বুঝতে পারছি না, ঠিক করে তুলবে ছবি। ঠিক আছে, আচ্ছা আকাশ আমাকে বলো, জীবজগতের শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক কাকে ধরা? এইগুলো বোঝা যাচ্ছে না জায়গাগুলো। জীবজগতের শ্রেণীবিন্যাসে সবচেয়ে ক্ষুদ্রতম একক কাকে ধরা হয়? এটা আকাশের কোশ্চেন। আকাশ যদি অনুপস্থিত থাকো এই মুহূর্তে, পরে কমেন্ট করে বলবে। ওকে, নেক্সট খাতায় চলে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে দেবের খাতা। দেখো দেব যেরকমভাবে লিখেছে, ও কিন্তু দুটো কালি ব্যবহার করেছে, এরকম না প্রচুর কালি ব্যবহার করেছে, প্রচুর কিছু না। দেখো নীল অ্যান্ড কালো কালি দিয়ে করেছে। তোমরা এগুলো হাইলাইট করে দেবো, আমি বলছি না এরকম উত্তর লেখো, জাস্ট লিখে হাইলাইট করে দেবো। একটু কষ্ট করে লিখেছে, এটা পড়ার জন্য সুবিধাজনক। তোমরা যারা একবারে গিজি করে লিখে রাখো, তোমাকে পরে কিছু খুঁজে পাবে না। একটু গ্যাপ দিয়ে লেখো, ওটা তুমিই তো পড়বে না। ঠিক আছে, আচ্ছা দেব আমাকে বলো, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী, উদ্ভিদ, প্রাণী ইত্যাদির পরস্পরের মিথস্ক্রিয়াকে কি বলে? বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী, উদ্ভিদ, প্রাণী পরস্পরের মিথস্ক্রিয়াকে কি বলে? নির্ভরশীলতা না, বায়োনিসোসিস নাকি? বায়ো, দেখো তুমি লিখেছো, কোথায় গেল? এই যে একটু স্পেলিং এই যে দেখো বায়োসিনোসিস। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, এটাই। হ্যাঁ, একটুখানি রিভিশন দিয়ে নেবে যেটা লিখছো। ওকে, ঠিক আছে। নেক্সট খাতা হচ্ছে সোনালি। দেখো সোনালিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, একটু গ্যাপ দিয়ে লিখবে। বিশাল কিছু সুন্দর লিখতে হবে এরকম আমি বলছি না, জাস্ট গ্যাপ দিয়ে লিখবে। বাহ, সোনালির কাছে প্রশ্ন, কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমগ্র প্রজাতিকে একত্রে কি বলে? বায়োটিক কমিউনিটি। বায়োটিক কমিউনিটি, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আর কারোর খাতা কি বাকি রইল? কারোর খাতা বাকি নেই তো? না ম্যাম। ও ঠিক আছে, চলো অফ করছি।